হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে আছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মূলত ইব্রাহিম রাইসি আজারবাইজানের মধ্যে যান এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করে সেখানে একটি প্রজেক্টের উদ্বোধন করে এবং শেষে তিনি 3টি হেলিকপ্টার বহরের মাধ্যমে ইরানের মধ্যে আবার ফিরে আসতেছিলেন এবং পথের মধ্যে হঠাৎ করে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারের মধ্যে ছিল ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে যায় এবং বাকি 2টি হেলিকপ্টার ঠিক থাকে। ঠিক এই নিউজটি গোটা পৃথিবীব্যাপক ছড়িয়ে পড়ে এবং এই নিউজটি ছড়িয়ে পড়ার পরপরই এবং সত্যতা নিশ্চিত হওয়ার পরপরই রাশিয়ার 47 জন পর্বত আরোহী বিশিষ্ট অর্থাৎ যারা পর্বত সম্পর্কে ব্যাপক এবং বিশেষ জ্ঞান রাখে এবং 32টি এমন যান পাঠায় ওই যানগুলোর মাধ্যমে পর্বতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুব সূক্ষ্ম এবং নিখুঁতভাবেই পর্যালোচনা করে দেখা সম্ভব যে অ্যাকচুয়ালি ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হওয়া বিমানটি এবং ইব্রাহিম রাইসি অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। এছাড়া মুসলিম কান্ট্রি অর্থাৎ সৌদি আরব, আর্মেনিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং এভাবেই সহযোগিতা চলতেছে এবং প্রচেষ্টা চলতেছে ইব্রাহিম রাইসিকে খুঁজে বের করার জন্য। যদিও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে ইব্রাহিম রাইসি অর্থাৎ মুসলিম এই প্রেসিডেন্ট আর বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছে। যাই হোক, এ বিষয় নিয়ে এখনও সন্দেহ রয়েছে অ্যাকচুয়ালি তিনি মৃত্যুবরণ করেছে নাকি তিনি এখনও বেঁচে রয়েছে। চলুন আমরা একটু অন্যভাবে এই বিষয়টিকে দেখার চেষ্টা করি। তা হচ্ছে ইব্রাহিম রাইসির যখন বিধ্বস্ত হওয়ার সংবাদটি গোটা পৃথিবীব্যাপক যখন ছড়িয়ে পড়ে তখন গোটা পৃথিবীব্যাপক মুসলিমদের মাঝে একটি শোক নামে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিমদের মাঝে, বাংলাদেশের মুসলিমদের মাঝে এবং ইরানের মধ্যে যে সমস্ত মুসলিম রয়েছে ওই সমস্ত মুসলিমদের মাঝে এবং আরও বিশেষভাবে বলতে গেলে ফিলিস্তিনি মুসলিমদের মাঝে। ইরানের মধ্যে যখন এই নিউজটি ছড়িয়ে পড়েছে যে তাদের প্রেসিডেন্টের বিমান অর্থাৎ তাদের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন সেখানে বিশেষভাবে শোক নেমে আসে এবং সমস্ত মানুষের মধ্যে কান্নার ঢল নেমে আসে এবং সমস্ত মানুষ রাস্তার মধ্যে নেমে আসে, বিভিন্ন মসজিদের মধ্যে গিয়ে প্রার্থনা করতেছে। প্রিয় দর্শক, এখান থেকে একটি জিনিসই বোঝা যায়, তা হচ্ছে যদি সত্যি ইব্রাহিম রাইসির বিমান বিধ্বস্ত হওয়ার কারণেই তিনি যদি মৃত্যুবরণ করেন এরপরেও তিনি বেঁচে থাকবেন শত শত মুসলিমদের মাঝে। কেন এই কথাটি বলতেছি? প্রিয় দর্শক, আপনি একজন বাংলাদেশি হয়েও যখন আপনি ভিডিওর টাইটেল এবং থাম্বনেলের মধ্যে দেখেছেন যে বেঁচে আছেন ইব্রাহিম রাইসি অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট, আপনি এদিক সেদিক কোনো সময় নষ্ট না করে সাথে সাথেই কিন্তু আপনি ভিডিওর মধ্যে ক্লিক করেছেন, আপনি এই ভিডিওটি দেখতেছেন। এখান থেকে বোঝা যায় যে মুসলিম প্রেসিডেন্টের জন্য আপনার মনের মধ্যে কতটুকু ভালোবাসা রয়েছে। ঠিক এরকম শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীব্যাপক এই মুসলিম প্রেসিডেন্টের জন্য সমস্ত মানুষের মধ্যে এরকম ভালোবাসা রয়েছে। তাই আমরা পরিশেষে এতটুকুই বলতে পারি, যদিও ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করে থাকেন সেটা আমরা নিশ্চিত না, এরপরেও তিনি শত শত মুসলিমদের মনের মধ্যে বেঁচে থাকবেন এবং শত শত মুসলিম তার জন্য প্রার্থনা করে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ ইব্রাহিম রাইসিকে নিয়ে একটি সংবাদ। যাই হোক, আপনারা যদি আমাদের এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে নিয়মিতই বিভিন্ন ইসলামিক ঘটনা এবং বিভিন্ন ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতেছি এবং ওই ভিডিওগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে ইব্রাহিম রাইসির জন্য প্রার্থনা করতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে।